নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশটি 24/11/2025 তারিখে বার হয়েছে এবং মেমো নম্বর দেওয়া আছে 2025-এর। এটি একটি নোটিশ। তো এই নোটিশটিতে কি বলা আছে, অলরেডি তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যে www.wbhealth. এইখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন বলে যে অপশনটা আছে, অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা কিন্তু সেখানে নিজের নাম, পাসওয়ার্ড, নাম্বার দিয়ে সাইটটা খুলে তারপর দেখতে পারো যে তোমাদেরগুলো অ্যাকসেপ্টেড করেছে নাকি রিজেক্টেড করেছে। তো অ্যাকসেপ্টেড যদি থাকে অ্যাকসেপ্টেড বলে লেখা থাকবে, এবং রিজেক্টেড থাকলে কিন্তু রিজেক্টেড বলে লেখা থাকবে। তো যেটা করেছে সেটা কিন্তু ওখানেই তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর দেখার পর তোমরা তো বুঝে গেলে যে কার অ্যাকসেপ্টেড হয়েছে এবং কার রিজেক্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসেরই কিন্তু আজকে অর্থাৎ 25 তারিখে কিন্তু এই জিনিসগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে। তো আজকের ডেটে একবার সবাই চেক করে দেখতে পারো যে তোমাদের যে ফর্ম ফিল আপগুলো করেছিলে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে কি না। যদি দেখতে পারো তাহলে অ্যাকসেপ্টেড হয়েছে, কিছু করার দরকার নেই। কিন্তু যদি রিজেক্টেড হয়ে থাকে, ইনকেস যদি রিজেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে কী করার আছে, সেক্ষেত্রে অলরেডি বলেই দেওয়া আছে যে রিজেক্টেড হলে ভয় পাওয়ার কিছু দরকার নেই। তুমি অবশ্যই জানো যে তুমি সেই যেটার উপরে ফিল আপ করছো সেটার উপর তুমি এলিজিবেল কি এলিজিবেল নও। যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই তোমাকে এই স্টেপগুলোর মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু যদি তুমি এলিজিবল না হও তাহলে এই ব্যাপারটা নিয়ে আফসোস করার কিছু নেই। তোমাকে বাস্তবটা মেনে নিতে হবে যে তুমি রিজেক্টেড হয়েছো, তুমি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? তাহলে যদি তুমি এলিজিবল হও তাহলে হতে পারে তোমার কোনো একটা ডকুমেন্ট সেখানে হয়তো মিসম্যাচ হয়েছে, বা তুমি দাওনি, বা সেই ডেটাটা অ্যাকুরেট বলে সেখানে দিচ্ছে না। তো সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে বলাই আছে যে it is hereby notified that all the aspiring candidates who have applied online for the post of staff nurse grade 2, ওটা বলা আছে যে এখানে within a limited stipulated period with reopening of requisite link for such candidates to upload the relevant and legible documents in between 25/11/2025 থেকে 2/12/2025, অর্থাৎ 25 তারিখ থেকে, এই নভেম্বর মাসের 25 তারিখ, অর্থাৎ আজ থেকে 2/12/2025 পর্যন্ত কিন্তু তোমাদের এই সাইটটা ওপেন থাকবে। এখানে গিয়ে তোমাদের কোন ডেটাটা কি মিসম্যাচ হয়েছে সেটা ভালো করে দেখে সেই জায়গাটাকে আবার তোমাদেরকে রিসাবমিট করতে হবে। তো যাদের সমস্যা হয়েছে এখানে লেখা আছে যে ইট ইজ টু বি নোটেড দ্যাট ফর অল সাচ ক্যান্ডিডেটস দ্য রিসাবমিশন অফ ইনফরমেশন অ্যান্ড or uploading of documents has to be done through the online portal only. Hence, resubmission of prayers or documents in physical form or through email will not be accepted. মানে সেখানে গিয়ে তোমাদেরকে ওই পোর্টালে গিয়ে ওটা করতে হবে। তোমরা যদি ফিজিক্যালি সেখানে গিয়ে করো বা ইমেলের মাধ্যমে করো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না, এটা বলাই আছে। তো এখানে আরও দেখো লেখা আছে যে ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস অর কোয়ালিফিকেশন অবটেন্ড আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন। আবারও বলে দেওয়া আছে যে যে তারিখটা দিয়েছিল অর্থাৎ 7/8/2025 ওই তারিখের পরে কিন্তু কিছু আর মানে সাবমিট করা যাবে না। ওইটার মধ্যেই যেটা থাকবে সেটা কিন্তু করতে হবে। এ ক্যান্ডিডেট মে লগ ইন টু দ্য পোর্টাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড টু নো দ্য ডিটেল রিজন অফ রিজেকশন। তুমি অবশ্যই জানতে পারো যে তোমাকে কেন রিজেকশনটা করা হয়েছে। ফর এনি ফার্দার রেফারেন্স এ ক্যান্ডিডেট মে রেফার দ্য কনসার্ন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.hrb.wb.gov. এখানে গিয়ে তুমি তোমার সমস্ত কিছু যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা দেখতে পারো। দ্য আদার নর্মস উইল রিমেন সেম as it was published in the original advertisement as published for the respective post as stated above. তো যাই হোক, এখানে যেটা মোদ্দা কথা বলা আছে যে যাদের কোনো সমস্যা হচ্ছে তারা অবশ্যই ওই তারিখের মধ্যে গিয়ে কিন্তু করে দাও। 25/11/2025 থেকে 2/12/2025 মধ্যে এই অনলাইন সাইটটা কিন্তু খোলা থাকবে। যাদের যাদের সমস্যা হয়েছে, যাদের যাদের রিজেকশন হয়েছে, এটা প্রতি বছরেই দেওয়া হয়ে থাকে, সেইখানে গিয়ে কী জন্য রিজেকশন হয়েছে সেটা তোমরা জানতে পারো, এবং তোমরা ঠিক কোন জায়গাটা চেঞ্জ করতে হবে সেটা গিয়ে কি মিসম্যাচ হয়েছে ওখানে অনলাইন পোর্টাল থেকে লিঙ্কটা খুলে ঢুকে দেখো। অবশ্যই তোমরা এগুলো সলভ করতে পারবে। এগুলো খুব বেশি বড়সড় কিছু ব্যাপার নয়। সলভ করার পর কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাডি। তো এটা নিয়ে সবাই খুব বেশি ডিপ্রেশনে চলে যেও না, কারণ স্টাডিটা হচ্ছে তোমাদের মেন পারপাস। তো আগে ফর্মটা ক্লিয়ার করে নাও, তারপরেই স্টাডিতে আসবে। যাদের রিজেকশন হয়েছে একটাই কথা বলবো, মাইন্ডের মধ্যে কোনো কিছু খুঁত রেখে কিন্তু পড়াশুনো করতে পারবে না। তাহলে আগে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটার উপরে ধ্যান দাও। কিছু জিনিস যেগুলো
তোমাদের মিলছে না, মিসম্যাচ হচ্ছে, সেগুলোকে ঠিক করো। তারপর তোমরা আবার পড়াশোনার মধ্যে স্বাভাবিক লাইফে ফিরে আসো। আর অবশ্যই যেগুলো সিএইচওর ফর্মগুলো বেরিয়েছে, সিএইচওর ফর্মগুলো বিভিন্ন জায়গায় বেরিয়েছে, তোমাদেরকে আমি অলরেডি দু একটা ভিডিওতে বলেছিলাম। আবার অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি কোন জায়গায় বেরিয়েছে, তো অলরেডি আমি বলেছিলাম যে বাঁকুড়া একটা, তার সাথে হচ্ছে মুর্শিদাবাদ নিউ বেরিয়েছে, তার সাথে দেখবে মেদিনীপুর বেরিয়েছে, তার সাথে দেখবে রামপুরহাট বেরিয়েছে, তার সাথে দেখবে দক্ষিণ দিনাজপুর বেরিয়েছে, তো হাওড়াতে কিন্তু এনইউএচএম বেরিয়েছে। তো এই জেলাগুলোতে বেরিয়েছে, আরও দু একটা জায়গায় বেরিয়েছে। তো অবশ্যই আমি বলবো সেই জায়গাগুলো ভালো করে খোঁজখবর নিয়ে তোমরা অ্যাপ্লাইগুলো করে দাও। ঝাড়গ্রামে বেরিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু পুরুলিয়াতে কোনো রকম ফর্ম কিন্তু বার হয়নি। যে যদি বার হয়ে থাকে আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। অনেকেই জিজ্ঞাসা করছে যে পুরুলিয়াতে বেরিয়েছে কি না, তো পুরুলিয়াতে অবশ্যই বার হয়নি, বার হলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে এই পোস্ট মানে ফর্ম ফিল আপ রিলেটেড, সবাই বলতে পারো এবং জানাতে পারো কমেন্ট করে। কিছু প্রবলেম হলে অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।